হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল মাস্টার। আজকে আমরা কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট, সার্বিয়ার ভিসা, সার্বিয়ার অনলাইন এবং সার্বিয়ার অ্যাপ্রুভাল সম্পর্কে। অনেকেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু এখন অনলাইন হচ্ছে না। এটার মূল কারণ কি? কারণ হচ্ছে এর আগে অনেকেই ফেক পারমিট, ফেক ভিসা নিয়ে সার্বিয়াতে গমন করেছেন এবং নর্থ মেসিডোনিয়াতেও সেম ঘটনা করেছে, যার জন্য সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়াতে সেমভাবে তাদের গভর্নমেন্ট আমাদের এই ফাইলগুলি একদম অরিজিনাল ঠিকঠাক আছে কিনা সেই জিনিসগুলো তারা যাচাই বাছাই করতেছে, যার কারণে নতুন পারমিট ইস্যু করাও তারা বন্ধ রেখেছে এবং পুরাতন পারমিটগুলো তারা যাচাই বাছাই করার কারণে এটা আসলে অলরেডি মনে করেন যে ফ্রিজ হয়ে গেছে, এটা পুশ করে রেখেছে। আস্তে আস্তে এগুলো চেকিং চলতেছে। এই জন্য আমাদের ফাইলগুলো দেখা গেছে যে আগে 3-4 দিনের ভিতরে অনলাইন হয়ে যেত, এখন অনেকেরই মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও অনলাইনই হচ্ছে না। তারপরে তো বাকি কাজগুলো হবে। তো এইভাবে এই পিছন দিক দিয়ে কিছু হিসাব করলে দেখা যায় অনেকগুলো ভিসাও বাংলাদেশিরা পাইছিল, তার মধ্যে ফেক ভিসা দিয়ে দালাল চক্ররা অনেক টাকা হাতায় নিছে, অনেকে অফিস বন্ধ করে দিয়ে পালাইছে। তো ভাই, একটা কথা বলতে গেলে যে আপনারা সতর্কতা অবলম্বন করেন এবং যার তার কাছে ফাইল জমা দিয়েন না, এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি অনুরোধ। আগামী 2026-এর দিকে আসলে বোঝা যাবে যে আসলে আমাদের জন্য সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়ার শ্রম বাজার থাকবে কি থাকবে না, সেটা ডিপেন্ড করবে 2026 সালের জানুয়ারির মধ্যে থেকেই আমরা বুঝতে পারবো। কারণ আমাদের আমলনামা তাদের কাছে তৈরি হয়ে গেছে, আমরা বাঙালিরা আসলে কীরকম। তো যাই হোক, নিজেদের বদনাম নিজেরা করা ছাড়ার এখন উপায় নেই। তবে পরিশেষে বলবো কি যে সার্বিয়ার জন্য বর্তমানে আমার মনে হয় যে ফাইল না জমা দেওয়াই বেটার। আপনারা যদি ফাইল জমা দেন চিন্তা ভাবনা করে দিন, কারণ এখন কিন্তু পারমিট ইস্যু হচ্ছে না, পারমিট ইস্যু একদম টোটালি বন্ধ। তারা একটা মোটামুটি যারা কাজ করতেছে, যারা এজেন্ট, যারা লয়ারের মাধ্যমে কাজ করতেছে, তাদের সাথে আপনারা কথা বলে যদি ভালো দালাল হয় আপনাদের ভেঙে বলবো, ঠিক আছে? আর আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আমি সার্বিয়ার যেই সাইটগুলি আছে বা সার্বিয়াতে যারা বসবাস করতেছে অনেকের সাথে যোগাযোগ আছে, আমি অনেকের সাথে কথাবার্তা বলে আমি মোটামুটি তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে আমি আসলে তেমন ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমার কথা আসলে অতটা স্পষ্ট না বা আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু এতটুকু বুঝাইতে পারতেছি যে সার্বিয়ার শ্রমবাজার আমাদের জন্য শেষের দিকে আছে। তবে আপনারা আসলে একবারে হুমড়ি খেয়ে পড়েন না, যাচাই বাছাই করে নিয়েন, যার তার কাছে টাকা পয়সা দিয়েন না। আর এখন পারমিট ইস্যু করা বন্ধ। যে পারমিটগুলো এখনও কেউ পাচ্ছেন, যেমন গত 2-3 দিন আগেও কয়েকজন পারমিট পাইছে, সেই পারমিটগুলো আসলে তারা যখন জমা দিয়েছিল তখন সব কিছু স্বাভাবিক ছিল। যেমন প্রথমে 25 জন, তারপরে 18 জন যে সার্বিয়ার ইমিগ্রেশন থেকে ফেরত পাঠাইলো, ঠিক ওই সময়ের আরও 1-1.5 মাস আগে তারা পারমিট ইস্যুর জন্য তারা ফাইল জমা দিয়েছিল। তো পরবর্তীতে এই পারমিটগুলো ইস্যু হয়েছে, আর এদিক দিয়েও বাঙালিদের আসল মুখোশ উন্মোচিত হয়ে গেছে, ঠিক আছে? এগুলো ধরা খেয়ে গেছে। আসলে বাঙালি আসলে কি খাইতেও পারে না, ঢাকতেও পারে না। মানে সবাই কিন্তু কমার বেশি গেম দিতেছে, পলাইতেছে, কিন্তু নাম পড়তেছে বাঙালি, কারণ বাঙালি স্পটে দাঁড়ায় থাকে। যেমন কাতারে ইসরায়েল বোম মারলো, তারা বোম কেমনে মারছে, কেমনে ফুটছে, এটা ভিডিও করতে হয়েছে, মানে নিজেরা হাইলাইট হয়ে গেছে। বাংলাদেশিদের ব্যাপারে তারা খুবই সচেতন, খুবই সতর্ক, যার কারণে বাংলাদেশিদের ফাইলগুলি অনেক বেশি পরিমাণে তারা যাচাই বাছাই করতেছে ইমিগ্রেশন থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, সামনে যেহেতু ক্রিসমাসের ছুটি, ডিসেম্বর মাস, এই জন্য মোটামুটি যে কার্যক্রম অনেকটা স্লো হয়ে গেছে। তো এই জন্য দেখা গেছে আমাদের বাংলাদেশিদের ভিসার কার্যক্রম অনেকটা ধীরগতিতে চলে গেছে। তো এই জন্য আসলে চিন্তার বিষয় না, আবার অনেক চিন্তার বিষয়, কারণ যে কোনো সময় সার্বিয়া যদি আমাদের বাঙালিরা নিজেদের চরিত্র পরিবর্তন না করে, তাহলে হয়তোবা এই সার্বিয়ার শ্রমবাজার আমাদেরকে হারাতে হবে এবং নর্থ মেসিডোনিয়ারও শ্রমবাজার আমাদের হারাতে হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।